শীতের শুষ্কতাকে বিদায় জানিয়ে ফাল্গুনের রঙে রঙিন হতে প্রস্তুত প্রকৃতি। রং বেরঙের ফুল, গাছের কচি পাতা আর মিষ্টি বাতাস জানান দিচ্ছে সেই বসন্তেরই আগমনের কথা। বসন্তের প্রথম দিনে প্রকৃতি যেমন জেগে ওঠে, তেমনই সাড়া দেয় হৃদয়ের উষ্ণতাও। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে যেন একাকার হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য আর হৃদয়ের ভাষা। বসন্ত বা পয়লা ফাল্গুন যেটাকে আমরা বলছি, আবার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই দুইটা যখন একসাথে হয় তখন উৎসবের আমেজে বাঙালি মাততেই চায়। এবং বিগত বছরগুলোতেও দেখেছি যখনই দুইটা একসাথে তখন সবাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসা, একটু এই যে লাল বা মেরুন একটা পাঞ্জাবি পরা, মেয়েরা একটু শাড়ি পরা, ফুল দেয়া, এগুলো বাংলার একটা ঐতিহ্য হয়ে গেছে। সবকিছু যেন সুষ্ঠুভাবে হয়, আমরা যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারি, সুষ্ঠুভাবে থাকতে পারি। আমাদের যে ছোট ছোট শিশুরা আছে তারা যেন বাংলা সংস্কৃতির সাথে বড় হতে পারে। এবছর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় বসন্ত উৎসব। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজন। বসন্ত মানে রং, বসন্ত মানে ফুল, আনন্দ, উৎসব। তাই করছি আমরা সকালবেলায় এই বসন্তকেই বরণ করে নিলাম। শীতের পরে বা যে কোনো বাধার পরে, যে কোনো প্রতিবন্ধকতার পরে যখন বাঁধ ভেঙে যায়, বসন্ত হলো সেই আনন্দ। ঋতুর রাজকে আমরা কিভাবে বরণ করে নিচ্ছি এবং আমরা যে খুব আনন্দের সাথে খুব রঙিনভাবে বরণ করে নিচ্ছি, এর জন্য আসি। প্রোগ্রামগুলো আসতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে এগুলো নাচ গান হয়, গান হয়, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। বছর ঘুরে আসা ঋতুরাজ বসন্তের আগমন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধবে এক সুতোয়, সেই প্রত্যাশা সকলের। বসন্ত মানেই প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার, আর ভালোবাসা নিয়ে আসে হৃদয়ে উষ্ণ অনুভূতির ছোঁয়া। তাই 14ই ফেব্রুয়ারি দিনটি হয়ে ওঠে রং আর অনুভূতির এক মিলন মেলা। কায়কোবাদ মাহমুদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।